প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা। আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি জনস্বার্থে। সেটা হচ্ছে গিয়া বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এবং স্বামী নিগৃহীত বা বিধবা ভাতা নিয়ে। এই সরকার আবার চালু করেছে এই ভাতাগুলো। গত 13 তারিখ থেকে আগামী 6 তারিখ পর্যন্ত এই ভাতার রেজিস্ট্রেশন চলবে। এখন এই ভাতার আওতায় কারা? যে কোনো মহিলা 62-র ঊর্ধ্বে বয়স হলেই বয়স্ক ভাতার আবেদন করতে পারবেন এবং যে কোনো পুরুষ 65 বছরের ঊর্ধ্বে ভাতা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর প্রতিবন্ধীর ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড লাগবে, অর্থাৎ সে যে প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, এটার জন্য সমাজসেবা অফিস এবং উপজেলা হসপিটালের মাধ্যমে একটি সুবর্ণ কার্ড দেওয়া, সুবর্ণ নাগরিক হিসেবে পরিচিত, স্মার্ট এনআইডি কার্ডের মতোই। সেই সুবর্ণ কার্ড দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং স্বামী নিগৃহীত, তালাকপ্রাপ্ত বা বিধবাদের জন্য 18 বছর থেকে যে কেউ আবেদন করতে পারবেন। এখন এই আবেদন করলেই কি ভাতা পাবেন? না, আবেদন করার পর সরকারিভাবে অনলাইনে যাচাই বাছাই হবে। অপেক্ষাকৃত সবাই তো আর এক বছর প্রতি বছর পায় না, অপেক্ষাকৃত দুর্বল তালিকা করে ওদেরকে ভাতা আওতায় আনবে। তো সেজন্য রেজিস্ট্রেশন করতে যা যা প্রয়োজন, আপনার অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি, আপনার নমিনির এনআইডি কার্ডের ফটোকপি, নমিনির যে কেউ হতে পারে পরিবারের, আর আপনার নিজের নামে একটি সিম কার্ড এবং ওই সিম কার্ডে একটি মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ যে কোনো একটা চালু থাকতে হবে, অথবা আপনার নামে যে কোনো অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং একটি সচল সিম যেটাতে আপনার মোবাইল ব্যাংকিং চালু আছে অথবা অ্যাকাউন্ট নাম্বার, এই 3টা জিনিস নিয়েই বাসায় বসেও অনলাইনে আবেদন করতে পারেন অথবা যে কোনো কম্পিউটারে আবেদন করতে পারেন। আপনারা এলাকার হলে চলে আসতে পারেন ওপেন হাউস কম্পিউটার ট্রেনিং সেন্টার, নারায়ণপুর, 14 গ্রাম, কুমিল্লা। এরপরে আপনার এই ভাতা কার্ড ইউনিয়ন পরিষদ মেম্বার অথবা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে তালিকাভুক্ত করে আপনিও পেতে পারেন সরকারি ভাতা।